মাত্র একটু আগে নিয়ত করেছিলাম যে শশা টেস্ট করবো, পরে মনে হয়েছে আমি রোজা। Hey, what's up, আসসালামু আলাইকুম, ইটস মি রাফানচু, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে পবিত্র মাহে রমজানের তৃতীয় দিন, আর আজকে আমরা একটু প্ল্যানিং করেছিলাম যে সবাই মিলে ইফতার করব, সব বন্ধুরা মিলে। তো যেমন কথা তেমন কাজ, সব বন্ধুরা একত্রিত হয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাজার করার উদ্দেশ্যে। তো বাজার করার উদ্দেশ্যে যাওয়ার পথেই কিন্তু আজান দিয়ে ফেলছিল আসরের। তো আমরা আসরের সালাদটা আদায় করি, আর সালাদ আদায় করা শেষ করেই আমরা কিন্তু চলে যাচ্ছি হচ্ছে কাঁচা বাজারের দিকে। সেখান থেকে আমাদের কাঁচা বাজার করতে হবে। আর এখন হচ্ছে দ্রব্যমূল্যের যেই দাম, এটা মানে বলার মতো না, কারণ মানুষ এখন দেখা যায় যে না খেয়ে মরবে এরকম অবস্থা। কেননা এখন হচ্ছে বাজারে ডবল দাম, কারণ এক হালি লেবু হচ্ছে আপনার 120 টাকা বা 100 টাকা, শশা হচ্ছে 100 টাকার মতো। মানে আমাদের কথা বাদ দিলাম, যারা দিন আনে দিন খায় দরিদ্র, তাদের কি অবস্থা হবে? তারা কিভাবে ইফতারি করবে রোজা রেখে? ক্লান্তি দূর করবে কিভাবে? মানে ভাবার বিষয়। তবে উপরওয়ালা কিন্তু সবার রিজিক রাখছেন, কাউকে না খাওয়াইয়া রাখেন। আর আমরা হচ্ছে এখন ভাজাপুরা ভোজনের দোকানে চলে আসছি, আর এটা আমাদের পরিচিত দোকান। আর এখান থেকে আমরা বেশিরভাগ সময় হচ্ছে কেনাকাটা করি ভোজন যেটা। আর এখানে আশিক কি করছে, আশিক হচ্ছে একটা শশা নিছে, শশা নেওয়ার পর হচ্ছে মুখে দিতে চাইছিল, ওইটাই আর কি বলতেছে। তারপর ওর মনে হয়েছে যে ওই রোজা, তো ওই আর কি রোজায় ধরছে। তারপর আমরা চলে গিয়েছিলাম ফলের দোকানে, সেখান থেকে ফল কেনার পর আমরা একটা গাড়ি নেই, গাড়ি নেওয়ার পর হচ্ছে বাসার দিকে রওনা দিই। আর যেতে যেতে কিন্তু আমরা অলরেডি হচ্ছে বাসার দিকে চলে আসি। আর এখানে যে একটা ভিউ, মানে বলার মতো কোনো ভাষা নাই। ওপরওয়ালা যেটা দিছে মানে ওইটার কোনো তুলনাই হয় না। আর সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর কে কে পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশেষে বকবক করতে করতে আশিকদের বাড়ির রাস্তায় চলে আসলাম। আর এখন কিন্তু হচ্ছে আন্টি এগুলো গুছাইতেছে আমাদেরকে, আর কি সবকিছু রেডি করে দিতেছে, একটু হেল্প করতেছে আন্টি। আর অবশেষে হচ্ছে আমরা ঘরের মধ্যে সবাই একসাথে একটু আড্ডা দিতেছিলাম। তো সময়টা অনেক ছিল, আমরা আজানের জন্য অপেক্ষা করতেছিলাম। আর একে একে কিন্তু বিসমিল্লাহ বলেই কিন্তু আমরা খেজুর মুখে নিয়ে নিলাম। সবাই একসাথে ইফতার করে মানে একটা মজাই আলাদা, একটা ফিল কাজ করে। সবাই একসাথে ইফতার করলে অনেক ভালো লাগে। তো আমরা মুড়ি মাখা খেয়ে নিলাম সবাই একসাথে। তো আজকের দিনটা একটু স্মরণীয় হয়ে থাকবে। আজকের দিনটা অনেকটাই ভালো গেছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।